দয়া করেন পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দূরে আপনারা মুখস্থ করে বলবেন একসাথে সবাই বলেন দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ বেজান নামাজ রোজা সর্বনা আদলেন নামাজ হাই হাই মা বাবার খেদমত ভুলব না বলব না ভাই বলব না ভাই মা বাবার খেদমতে বলব না ইলাহা ইল্লাল্লাহ যারা আল্লাহ 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 ওই হাজি মহিদ আল্লাহ 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 আইমা সলমান টিকি রাখো ঈমান আইমা সলমান টিকি রাখো ঈমান দিন ইসলাম জানবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন আমার কালে বুঝিতে পারবি আমার কালে জানিতে পারবি আল্লাহ নামের কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন আমার কালে জানিতে পারবি আমার কালে বুঝিতে পারবি নবীর কালেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাউতারা মধ্যপাড়া নুরানিয়া মুক্তক ও এর উদ্যোগ উন্নতে কল্পে তাফসিরুল কোরআন মাহফিল আজকে সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তাহের মন্ডল রাউতারা হাকিমপুর দিনাজপুর অত্র সভাপতি সাহেব জনাব মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক সাবেক খতিব অত্র নুরানি মুক্তক আউতারা হাকিমপুর দিনাজপুর সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যোগ ভাই পর্দার আলের দরখানি মাথার মনি মা ও বোনেরা আমার অন্তরস্থান থেকে সালাম জানাই আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই রাউতারা মধ্যপাড়া নুরানিয়া মুক্তক এর উন্নতে কল্পে আশার বসার এবং কোরআন হাদিস শোনা আমল করা তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের কাছে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ।
আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? মাশাআল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে শান্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে শান্তি আছে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর তরিকা নাই, সব সময় পেটনীতি, রাজনীতিক বৈশিষ্ট্য, বিভিন্ন ইত্যাদি, তাদের ভিতরে যাদের কোরআন নাই, কোরআনের মহব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের প্রেমিক নাই, তাদের ভিতরে চুলকানি শুরু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন কথা ঠিক কিনা? আমার আপনার এখানে আসছি অত্যন্ত মহব্বতের সঙ্গে একত্রিত হয়ে, ঐক্য জোট নিয়ে, নবী প্রেমিক নিয়ে, আল্লাহর হুকুম মেনে আমরা আল্লাহর কোরআনকে, ইসলাম সম্বন্ধে বিজয়ের মালা কালেমা নিয়ে একত্রে আল্লাহকে সাক্ষী রেখে, কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া ইসলামকে উজ্জ্বলতা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। কেডা কেডা রাজি আছে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। বেজার আছে তো। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জ্বলে। খুব সুন্দর কথা বললেন না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন ভাই। যারা দাঁড়িয়ে থাকে এরা কিন্তু শয়তানের নাম। চিৎচিরা জোরে কর। কাজে দাঁড়িয়ে না থেকে ইনশাআল্লাহ দয়া করে নবীর সুন্নতের সঙ্গে বসে যাবেন। ভাই প্লিজ, যারা বাইরে দাঁড়িয়ে আছে দয়া করে একটু প্যান্ডেলের ভিতরে আসে। ভাই প্লিজ, আমি পায়ে হাতে বলতেছি, আপনারা সবাই একটু প্যান্ডেলের ভিতরে বসে যান। সবাই বসে যান। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই বসেন, সবাই বসে যান। তো আমি বলতে চাইছিলাম যে আমরা এই দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতো চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার মুখে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহর নবীর বাণী হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়া পূর্ণ করে দিয়েছেন। জগৎ আজকে নুরানি মাদ্রাসার উদ্যোগ নিয়ে আজকের মাহফিল আয়োজিত। বাজান, আমি প্রত্যেক দিন আলোচনা করি। অলরেডি আমার 3 মাস মাহফিল হয়ে গেছে, বাকি এখনো রোজার একদিন আগ পর্যন্ত আমার মাহফিল। প্রত্যেক দিন। গতকালকে মাহফিল ছিল নেত্রকোনা, কলমাকান্দায় নয়। আবার আগামীকালকে মাহফিলে যাব সিরাজগঞ্জ, পাবনা। যার থাকে না পাবনা সে যায় পাবনা। ঠিক কিনা? এই জন্য যার হয় কপাল মন্দ সে যায় কামারখন্দ। আমার হচ্ছে কপাল মন্দ, আমি যাই কামারখন্দ। এই জন্য বাজার প্রত্যেক দিনে আমি আলোচনা করি, বেশি আলোচনা করব না। আমি আপনাদের সামনে একটা ঘন্টা আলোচনা করব। দেখবেন আলোচনার মধ্যে 1.5 ঘন্টা শেষ, আমি দোয়া করে এখান থেকে চলে যাব। কারণ আপনারা গুরুত্বপূর্ণ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন। একটা কথা জেনে রাখবেন, মানুষের মাথা থেকে পায়ে তার পর্যন্ত 10টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 10টা সুন্নত আছে। কোনো রাজনীতি কাজ করব না। রাজনীতি কাজ করলে পারে নিজের পেটে ভাত যায় না। কারণ নিজেকে নিজে রোজগার করে খাইতে হয়।
নিজেকে নিয়ে চেষ্টা ফিকির করা লাগে, নিজেকে নিজে কামাই করতে হবে। খামাখা আপনার নামে গিবত গায়া আর আপনার নামে রাজনীতি করে ওইটা আমার দ্বারা সম্ভব না। এইটা রাসূলের সুন্নাত না, এইটা রাসূলের প্রেমিক না, এইটা রাসূলের উম্মতের কাজ না। কথা ঠিক ঠিক না? যে রাসূলের উম্মত সে আল্লাহ এবং আল্লাহর নবীকে অনুসরণ করবেন এবং আল্লাহর ইত্তেবা করবেন, নবীকে মহব্বত নিয়ে থাকবেন, কোরআনকে ভালোবাসবেন, নবীর সুন্নাত নিয়ে থাকবেন, নবীর হাদিসের উপর আমল করবেন। জনগণ কথা ঠিক ঠিক না? আর একটু চিল্লাবেন কথা ঠিক ঠিক না? বর্তমান যুগের একটা তিন ব্যক্তিকে আমির বানানো যাবে না। তার ভিতরে এক নাম্বার হচ্ছে যে মিয়া লোককে আমির বানানো নিষিদ্ধ। জনগণ কথা ঠিক ঠিক না? আমাদের বাংলাদেশের ভিতরে একটা আমির আসিল কি আসিল না? আসিল কি আসিল না? হ্যাঁ, আপনারা তো ভালো জানেন, খুব জ্ঞানীমান মানুষ ছিলেন। হ্যাঁ, 13টা বছর 17টা বছর এত সুন্দর মহব্বত করছে মানুষে, বুঝছে? খালি সুন্দর সুন্দর করে নিয়ে আয়নার ভিতরে ঢুকাইছে। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছেলেবেলা ঠিক কিনা? আজকে সেই নাস্তিকের বিরুদ্ধে আজকে আমরা ছাড়ব না। উলামায়ে কেরামদেরকে আয়নাঘরের ভিতরে নির্যাতন করেছে, ছাত্র ছাত্রীদের হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করেছে। আজকে আমরা সেই নাস্তিকদেরকে ছাড়ব না। ইসলামের পতাকা জয় করে ইসলামের দিকে দাবি দেব। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলেবেলা ঠিক কিনা? আজকে কোরআন সম্বন্ধে নবীর কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে নবীর কেন কেন একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। এক জাতীয় রাজনীতিক নামছে, আপনারা জানেন কিনা? আমি নাম বলবো না। আপনারা এই কয়না জ্ঞানী মানুষে অল্প কথাই যথেষ্ট। যেরকম কথা ঠিক কিনা? এমন একটা নাস্তিকের চাল, এমন একটা নাস্তিক চাল খাটাইছে, বাংলাদেশ ভারত কিভাবে নেবে এইটা নিয়ে একটা ষড়যন্ত্র করছেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছেলেবেলার কথা ঠিক কিনা? এটা বাংলাদেশ, এইটা ইন্ডিয়ান না। যেরকম কথা ঠিক কিনা? এইটা ভারত না, বাংলাদেশ। এটা নবীর দেশ, এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ, এটা কোন নাস্তিকের দেশ না। একমাত্র কোরআন এবং উলামায়ে কেরামের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম থাকা পর্যন্ত ইসলাম নিয়ে, কোরআন নিয়ে জিহাদ করব। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআন নিয়ে কে কে জিহাদ করবেন একটু হাত তুলে দেখা। সবাইকে জাদা খালি বরকত দান করুন। এক ব্যক্তি বলছিলেন এই দেশ থেকে আমরা পলাবো না। কছিলে কি কছিলেন? কছিলে কি কছিলেন? হ্যাঁ, এই জন্য বাজার আমরা কই কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? যেরকম কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হয়েছেনি? আসেনি? ও বাংলার জমিনে আসেনি? আর কিন্তু দাপট শেষ বাজানডে। এইটা কিন্তু কোরআন না, এইটা কিন্তু কোরআনের আলোচনা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে করবে, আজকে কোরআনের বিরুদ্ধে যাকে মামলা দিবে, মানুষ যদি নির্যাতন করতে পারে
কিন্তু আল্লাহর কোরআন কাউকে ছাড় দেয় না। জোরে কোন কথা ঠিক কি না? ওই বান্দার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার মুসলমান একদিন মসজিদ নববীতে সুন্দর করিয়া সাহাবাদেরকে ডাকিয়ে বলছেন, হযরত আবু বকর সিদ্দিককে ডাকদা বললেন, হযরত ওমরকে ডাকদা বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে ডাকদা বললেন, ইমানদার মুসলমান আল্লাহর নবী ডাকতে বলতেছেন, ও আবু বকর ওসমান তোমরা আসো, এখন যুদ্ধের ময়দানে যাইতে হবে। কত বেঈমান খ্রিস্টান ইহুদিরা রে কত যুদ্ধের জন্য প্রস্তুতি করেছে আমার আপনার জন্য হামলা করার জন্য। এখন চলো যাই, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। ইমানদার মুসলমান যুদ্ধের জন্য প্রচার হইতেছে। ইমানদার মুসলমান ইতিমধ্যে ইহুদির একটা সন্তান আসলো। ওই বান্দার মুসলমান এইবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর দয়া করে আমার একটু যুদ্ধে নিয়ে যান, আপনার মহব্বত করি, আপনার ভালোবাসি, আপনার মহব্বতে আমি আপনার সঙ্গে একটু যুদ্ধ করতে যাব। আচ্ছা আমার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর এই সন্তানটা নেওয়া যাবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, আমরা যুদ্ধ করব। এই সন্তানকে কি বাঁচাবো না আপনি যুদ্ধ করবেন না আমরা বাঁচাবো? এই সন্তানকে নেওয়া যাবে না। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও বাচ্চা আমরা যুদ্ধ করব, তুমি যুদ্ধে যাইও না, তুমি যুদ্ধে করতে পারবা না, তুমি অস্ত্র ধরতে পারবা না। এইবার সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার অস্ত্র ধরা লাগবে না, আমি দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করব। বলে কোন দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করবা? বলে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা কালমা নিয়ে যদি যুদ্ধ করেন তাহলে আমার আপনার ভিতরে যুদ্ধেই জয়লাভ করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওই বাংলার মুসলমান বাংলাদেশের ভিতরে এমন একটা মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ঘরে বৈশা বৈশা হুকুম করছে, আর ওই সমস্ত গোলামেরা কত হাজার হাজার বদ্ধ হাই খাই খাই হাই কত কিরকম ভাবে ওলামাই কিরামদেরকে এইবার গুলি করে শেষ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? মাদান্ডে এই বাংলাদেশের জমিনে এমন ছাত্রলীগ লেগেছে, এমন প্রেমিকের নবীর উদ্দেশ্যে কালেমার পতাকা মাথায় লইয়া এইবার সুন্দর করিয়া এত সুন্দর করিয়া আল্লাহকে সাক্ষী রাখিয়া কালেমাটার সামনে ধরাইয়া আল্লাহর বান্দা দিনাজপুরের আবু সাঈদ বুকটা পাতাইয়া তিনটা গুলি খাইয়া শহীদ হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওই বান্দার মুসলমান ছোট্ট বাচ্চা ইহুদির ছেলে ডাকতে বলতেছে, হুজুর আমি যদি যুদ্ধ করতে নাও পারি আপনার কাফের দিলে স্মরণ করে যা, আপনার যখন যুদ্ধ করবে আমি আপনার ওই কাফের সামনে দাঁড়ায়া যাব, আমি গুলি খাইয়া আবু সাঈদের মতো গুলি খাইয়া দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার নবীরে আঘাত দিতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওই বান্দার মুসলমান আপনাদের ক্ষেত্রে একটা কথা বলা যায়, ওই বান্দার মুসলমান একটা
দুনিয়াতে টিকে রাখবেন মধুর কালেমাটা মাথায় বাঁধিয়া, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধিয়া, অন্তরের ভিতরে কালেমাটা লাগাইয়া এইবার সুন্দর করিয়া এবার ভারত যে কোন রাষ্ট্র হোক না কেন আমরা একত্রিত ঐক্যজোট হইয়া মুসলমান ভাই হইয়া আল্লাহর প্রেমিক নবীর সুন্নাত তরিকা নিয়া আমরা কালেমার বিজয় মাতা করাইয়া আল্লাহর সঙ্গে ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে জিহাদ করব। জোরে জোরে কথা ঠিক কি না? এইরকম কাফেরদের সাথে ঐক্যজোট হইয়া আমরা বিজয়ের কালেমা মাথায় বাইরা আমরা যুদ্ধ করতে চাই। এইরকম রাজি আছেন কে হাত তুলে দেখা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে যখন আমিন। আর একটা দেখেন আমিন। ইমানদার মুসলমান ওয়াজ একটু শুরু করে নাই, আস্তে আস্তে আপনাদের ভিতরে ওয়াজ শুরু করতে চান। বাগান রে আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট আজে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা। মা গো, তারা কেমন ইমানদার ছিল? আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন স্বামীর হুকুম গোনা মানো না? কেন হুকুম মতে চলো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আমাদের সিরাজগঞ্জের মা বোনেরা এত খারাপটা বলার মতো না, কিন্তু আপনাদের এই রাউতারা গ্রামের মা বোনেরা অত্যন্ত ভালো, কারণ পর্দাশীল, পরেশগার, ইমানদার। আর সিরাজগঞ্জের মা বোনেরা দেখবেন শহরের মধ্যে ঘুরতেছে, মনে করে জিন্সের প্যান্ট পরে টাইট বয়লার মুরগির মতো। ওরা পায়দাই খাই খিল করে, খালি খিল খিল। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকেরও খাওয়া যায় কামসারা, টোটে দেয় লস্কাঠি, ছেলেটা দিশিস। তা না না না, তোমার কোন জায়গায় কি লাগাছে তা তো দেখলাম না। কেদালো জমির ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, এ পর্দার মা, তোমরা গভীর মনোযোগ দেখো। মা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, কেমন নবীর প্রেমিক ছিল। তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, কেমন নবীর প্রেমিক ছিল। ও মা, দেখো দেখো, ফিরআউনের স্ত্রী কিন্তু আসিয়া আল্লাহর উপর কেমন ঈমান আনছে, তারাও কিন্তু মা ছিল। যখন কথা ঠিক কিনা? আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা ঈমান আনো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শিল্পী প্রধান অতিথি জোরকান মারাবা। ভালো আছে, যাই আপনাদের কৃতজ্ঞ সন্তান এসে গেছে। আপনাদের কি আর ভয় আছে? আপনার ভয় আছে? হ্যাঁ, এরকম সন্তান যদি এই গ্রামের মধ্যে 10টা থাকে, তাহলে আপনারা কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। যেরকম কথা ঠিক ঠিক। আরেকটা কথা ঠিক ঠিক। আল্লাহ তাআলা অনেকে কবুল করেন। জোর করে আমিন। যা হোক, এদিকে খেয়াল করবেন। আমি যে কথাটা ধরতে চাইছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শোনেন, আশরাফুল থানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি কথাগুলো আস্তে আস্তে সব বলবো ইনশাআল্লাহ। সূরা নম্বর 13 নম্বর থেকে আয়াত ইনশাআল্লাহ আনবো। আমি এখান থেকে বিস্তারিত আলোচনা করব। এইবার আশরাফুল থানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের ভিতরে লিখছেন যে বাবা 2টা সন্তানকে রেখে আর 3টা সম্পদ রেখে
মারা গেছে। কি করছেন বাবা? 3টে সম্পদ আর 2টা সন্তান রেখে দুনিয়ার তার কি হয়ে গেছে বাবা? বিদায় নিয়ে চলে গেছে। এখন বাবা যদি বিদায় নিয়ে চলে যায়, আচ্ছা চলে যাওয়ার পর ওই বাড়ির মালিক কি হয়? ছেলেরা হয় এবং বড় ভাই হয়। যেরকম কথা ঠিক, 2টা ভাই, সম্পদ 3টা। সম্পদ কয়টা? সম্পদ বোঝেন তো? সম্পদ কি? এক কথা কয় না। সম্পদ কি? জমি। আর কি? সন্তান, টাকা পয়সা, গাছগাছালি, এগুলা লাগে সম্পদ। গরু বাছুর, এগুলা কি সম্পদ? এই 3টে সম্পদ রেখে বাবা মারা গেছে 2টা সন্তানকে রেখে। এখন মারা যাওয়ার পর 2টা ভাই। আমাদের গ্রামের একটা খেয়াল করবেন যে ফেরাউন অত্যন্ত ধনষ্ট ব্যক্তি ছিলেন, কিন্তু একদিন ওই ফেরাউনের কিচ্ছু ছিল না। কি ছিল না? ফেরাউনের কিচ্ছু ছিল না। আর না থাকা সত্ত্বেও ফেরাউন, ওনার বাবা ফেরাউন বেচে কিনে খায়া একবারে জীবনে শেষ পঙ্গু হয়ে গেছে। ফেরাউন খুবই একজন চালাক লোক ছিল, কিন্তু একদিন এই ফেরাউন চিন্তা করছে যে আমি চলবো কিভাবে? আমি তো গরিব মানুষ, ধন সম্পদ আমার তো কম ছিল না, আমি তো সব বিলান করে দিয়েছি। কিন্তু যখন বিলান করে দিলেন, দেওয়ার পূর্বে মানুষের কাছে যায় হাওলাত নিলেন, ধার নিলেন, কর্জ নিলেন। কি নিলেন? ধার দিলেন অথবা কর্জ। কি কর আপনারা? মানুষের কাছ থেকে যদি টাকা নেন, কি নেন? ধার নেন অথবা কর্জ নেন। এইভাবে যখন কর্জ নিলেন, ধার নিলেন, নেওয়ার পরে শুধু তাই নয়, সুদে টাকা নিলেন। এই সুদে যখন টাকা নিল, ধার দিল, গ্রামের লোকজন ওই ফেরাউনের বাড়ি যায়। যা কয় কি, ফেরাউন তুমি বাড়িতে আসো। ফেরাউন বাড়ি ঠিকই থাকে, কিন্তু ফেরাউন কথা কয় না। কি কয় না? কথা কয় না। আশ্চর্য। গ্রামের মানুষ ফিরে যায়, কে ফেরাউন গেছে কোনে, কারণ কি? এই ফেরাউন একদিন কথা যায় আর বিবি, এই শোন, বলে কি? বলে আমি তো সুদে সবার কাছ থেকে টাকা নিছি। এইরকম গ্রামের মানুষ আছে কি নাই? আছে কি নাই? মানে তাদের বিরুদ্ধে যদি কথা বলি, দেখবেন যে আমার হুজুরগিরি শেষ। ঠিক কিনা জোরে কর। কিন্তু আমি আবার ভয় পাই না, আমি সিরাজগঞ্জের মানুষ তো। তা বাদেও ইঞ্চি মাপ 36 ইঞ্চি, 4 কথা না, 36 ইঞ্চি, 36। আমি একজন কি 36, 36, ভয় পায় না। ফেরাউন সুদে যখন টাকা নিল, গ্রামের লোকজন এসে যখন টাকা চায়, আর ফেরাউন টাকা দেয় না, মার খাওয়ার বুদ্ধি। তখন ফেরাউন আর বিবি ডাক দিয়ে বলতেছে, বিবি বলে কি? বলে আমার তো কাম সারা, আমি তো আর দেশে থাকবো না। সুদে আসলে টাকা নিয়ে আমি খায়া তো শেষ করে দিছি। মানুষ তাই সে তো এখন আমার ধরবো। একটা কাজ কর, ওই ঘরের দরজা বন্ধ খোলাসা করে দে, আর আমি খাটের নিচে ঘুমামো, 4 করে ভাত দিবি, খামু, আর খাটের নিচে ঘুমামো। মানুষজন আসবে, দেখবে যে ফেরাউনের ঘর দরজা খোলা। আচ্ছা, কেউ টের পাবো না। তো এইরকম ভাবে থাকতে থাকতে একদিন অন্ধকার রাত্রিতে, আমাবস্যার রাত, এই আমাবস্যার রাত্রিতে ফেরাউন কি করলো? পলায়া চলে গেল। কোন দিকে? মিশরের জমিনে। কোন দিকে? মিশরে পলায়া যাইতেছে। এইবার ফেরাউন অন্ধকার রাত্রিতে মিশরের জমিনে যখন পলানো শুরু করে দিল, যাইতে 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 একটা বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধুকে ডাকতে বলতেছে, বন্ধুরে বলে কি, তুমি কোথায় যাইবা? বন্ধু রে, আমি এখন যাইতাছি, আমি তো সুদে আসলে টাকা নিছি। কি বলতেছে? সুদে আসলে টাকা নিছি, আমি তো টাকার গ্রামের লোকজন আমার চাপ দিছে, আমি এই ভয়ে আমি যাইতেছি কামলা বেচার জন্য মেশরে। বলে বন্ধু, তাই তুমি কি? বলে তোমারও যে দশা আমারও তো একই দশা। দেখছেন আশ্চর্য কাহিনী।
বলে তুমিও টাকা নিছাও সুদের উপর, আমি যার টাকা নিছি তুমিও নিছাও। বলে তুমি যে আমার বন্ধু, তোমার নাম ফেরাউন, আমার নাম হামান। ওর নাম কি? হামান। বলে তুমি যা করছাও আমিও তাই করছি। অতএব দুই বন্ধু মিলে দুইজন হাত ধরে এবার মিশরের জমিনে রওনা হয়ে গেল। ইমানদার মুসলমান মিশরের জমিনে চলে গেল। জাইয়েদ মালিকের সামনে দাঁড়িয়ে গেছে।